নমস্কার বন্ধুরা, সঙ্গীতের সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। তো শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। সাথে থাকার অনুরোধ রইল পুরো পর্বটা। আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন বা প্রথমবারের জন্য দেখছেন যে সকল দর্শক বন্ধুরা, সেই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর ওই শিক্ষাকে স্কুলে নিয়ে যাওয়া সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা তো থাকবেই। তো আজকেরও কত মাসে নিয়ে গেছে আর এখনও ফেরেনি। তো বাজার করে আসবে বললো একেবারে। তো কখন আসছে বাজার করে সেটা তো দেখাবো। তো এখন বাড়ির দিকে যাব। ওই শিখা তো বাড়ি নেই, কিন্তু অলিভিয়া তার ঠাকুমা কী করছে সেটা গিয়ে দেখাচ্ছে। ঠাম্মা হেরে গেল না? আমার ম্যাজিক করো দেখে। অলিভিয়া ম্যাজিক শিখেছে ঠিকই, ঠাম্মাকে সকালবেলা বোকা বানালো। ছাড়িয়ে নি ছাড়িয়ে নি একা একা ছাড়াই কিন্তু কাউকে দেয় না। ছাড়াচ্ছে তো। এই যে ম্যাজিকটা দেখ। ওরে হাতটা আমার কেমন করে খুলে গেল না দিয়ে। কোনাতে এই হাতে। এই দেখে ফেলেছি। হ্যাঁ, হেরে যাইনি, আমি দেখে ফেলেছি। সববার তুমি জিতবে নাকি? সকালবেলা আজকে বাজার থেকে আসলো, বললো একটা কলা পাতা কেটে নিয়ে আসো। বাজার থেকে যা আনা হয়েছে সেটা কলা পাতায় রাখলে ভালো লাগবে। তো এখন যাচ্ছি কলা পাতা কাটতে, দেখি কত কলা পাতা আছে। অলিভিয়া চলো কলা পাতা কেটে আনি। চলো ভাইলো। কলা বাগানের ধারে এসে গেছে। এই কলা গাছটা হেলে পড়ে গেছে জানো, গোড়ায় একটু মাটি নেই তো। আর আসলে কলা গাছের গোড়ায় মাটি না থাকলে কিন্তু কলা গাছ পড়ে যায় হেলে। এখনো কালি আসেনি, খাওয়াতে মানে ধুয়েও লেগেছে কলা গাছটা, তার জন্য নষ্ট হয়ে গেছে। তো এখান দিয়ে একটা পাতা কেটে নেব। কলার এই পাতাটা নিলাম, নিয়ে আর এটা কেটে নিয়ে নিলাম। বাজার থেকে এনেছে দেখছি ভেটকি মাছের কাঁটা, তার জন্য কলা পাতা আনতে বললো। যেহেতু ভেটকি মাছের কাঁটাটা বড়, তো বললো কলা পাতা নিয়ে আসো, ওতেই লাগবে। কি বলো তো এতে? ভয় পেয়ে গেছে বড় কাঁটা। তো এই যে ভেটকি মাছের কাঁটা, অনেকটাই বড় মাছ দেখা যাচ্ছে। মাছ খেয়েছে কারা, আমরা খাবো কাঁটা। তো যাই হোক, কাঁটাটা এই অলিভিয়া দেখেছো মাছের? তুলছি। মাথাটা কি বড় দেখ না, মাছটা কতটা বড়। এখান দিয়ে এতটা মাছ ছিল, তার মানে এতটা চওড়া। একদিকে তো ভেটকি মাছের কাঁটাটা তো এনেছে, বড় মাছের কাঁটা, কিন্তু কাটবো কি করে সেটাই ভাবছি। কাঠ নিয়ে এসো ঘরের থেকে আর দা নিয়ে এসো। কাঁটা অনেকটাই বড় মাছ, মোটা কাঁটা, সঙ্গে মাথাও তো অনেকটা বড়, কিন্তু মাথা টান দিলেও খুলে যাবে। হ্যাঁ সে তো যাবে, কিন্তু মাথাটা কাটবো কি করে? দা দিয়ে কাটো। আর তেল আছে ওর সঙ্গে, তেল তো থাকেই মাছের কাঁটার সঙ্গে। শাক দিয়ে রান্না করো। হ্যাঁ, তো বড় কাঁটা তো আনলো, কিন্তু বিপদটা আমার বাড়লো, কাটবো কি করে সেই চিন্তা মাথায় এখন। তো এখানে কাটাকুটি করতে গেলে রক্ত ছিটে যাবে, যেহেতু বারান্দা এমনি প্রচন্ড মাছি। তো কলতলায় নিয়ে গিয়ে আর কেটে নিয়ে আসবো সুন্দর করে।
ওই কলতলায় নিয়ে যাই দেখি। অলিভিয়া এ খেতে পারবে তুমি? অলিভিয়া খেতে পারবে না বলো? যা পারবে, মাছ তো কম, মাছ তো নেই বললেই চলে তাহলে। না শুধু কাঁটা। তাহলে ওই মাথাটা ভালো ইয়ে হতে হয়, মাথাটা থেকে একটু ইয়ে বার হবে না এখান দিয়ে, সেইগুলো একটু চুষতে পারবে। এই যা, তো যাই হোক এখন কেটে নেওয়ার পালা। না তাড়াতাড়ি আসো, আমার টাইম নেই। তোমাকে ডাকতাম না বা বিরক্ত করতাম না, কিন্তু আমি হাতে পাবো না বলে তোমাকে ডাকলাম। স্কুল থেকে এক্ষুনি আসলো। তুমি কমপ্লেন খাওনি? কমপ্লেন এই ছিঁড়ে গেল নাকি? ছিঁড়ে যাবে এবার পুঁই শাকটা। দাও, আর একটা ডাল এখান দিয়ে আমি নিয়ে নিচ্ছি। তুমি বাড়ি গিয়ে ব্যাগ গুছাবে নাকি এবার? আচ্ছা। কর্তামশাই ব্যবসায় বের হবে বলে তাড়াহুড়ো করে গেল ব্যাগ গুছাতে, আর এদিকে এই বাগানের যে পুঁই শাক এর নিচেই পড়ে আছে, এর থেকে আমি আরেকটা ডাল কেটে নেবো। আসলে ওই ডালটা অনেকটা লম্বা হয়ে গেছিলো, আমি হাতে পাচ্ছিলাম না বলে একটু পেড়ে দিল। তো এই লম্বা হয়ে আছে, এই ডাঁটাটা দেখে এখন কেটে নেব। স্কুল থেকে ঐশিকাকে নিয়ে এসে বাড়ি ফিরেই কিন্তু আর দেরি করিনি, কর্তামশাই ব্যাগ গুছিয়ে রেখে আর ঐশিকাকে আনতে গেছিল। এখন ব্যবসায় বেরোচ্ছে কর্তামশাই, তো কখন ফিরবে আর জানি না, দেরি হবে কারণ অনেকটা বেলাতেই যাচ্ছে। আজকে কোন দিকের মার্কেটে যাবে? আচ্ছা, সাবধানে যাও। কাগজপত্র সব নিয়েছো তো? সে পলিউশনের কাগজপত্র যেটা করা হয়েছে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস দৌড়ে? বাবা চলে গেছে, আসো আসো আসো, এদিকে আসো, গাড়ি চলে আসবে আবার কখন। বাবার পিছন পিছন দৌড়েছ? একটা ফুল তুলবে? তা তোলো, আস্তে আস্তে আসো, পড়ে যাবে কিন্তু। বাগান মারি চলে যেতে হচ্ছে। ওইটা নিয়ে আসো, আর যা ফুটে আছে ওগুলো দিদি ভাই তুলবে বললো আজকে, যে মা অনেক ফুল ফুটেছে আমি তুলবো, পূজা দেবো। আমি বললাম ঠিক আছে, চলে আসো। না ওগুলো এখন না, পূজা দেওয়ার সময়, এখন আর তুলো না, আর তুলো না, ওই দুটো নাও তুমি, এদিকে আসো। একটা থালায় দুজন খেতে বসছে, দুই বোনে। স্কুল থেকে সয়াবিন আলুর তরকারি দিয়েছে, সঙ্গে ভাত দিয়েছে। তো দুই বোনে এক থালায় খেতে বসছে আজকে। বললো আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ, তরকারি দেবো আর একটু। কি দেবে? তরকারি দেবে? তরকারি ভালো লেগেছে? এই যে অলিভিয়া, আচ্ছা আমি দিচ্ছি, তুমি বলো তরকারি ভালো লেগেছে? কেমন হয়েছে? ওটা কি ধরনের দেখানো? আচ্ছা ঠিক আছে, তো আমি তরকারি দিচ্ছি, তোমরা দুই বোনে এখানে খেয়ে নাও। তো এরা দুই বোনে এখানে বসে খাচ্ছে, আর ওই একই ভাত তরকারি কিন্তু মাও আজকে একটু খাচ্ছে। মায়ের খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা ঐশিকা যখন স্কুলে গেছিলো তখন একটু টিফিন করেছিল, আর করেনি। তো মা চামচ দিয়ে খাচ্ছে।
আর বললাম একটু ঝোল দাও বেশি করে, আলু দিও না বেশি, তো সেই ঝোল দিয়েই খাচ্ছে মা এখানে। মা আজকে তরকারি ভালো হয়েছে? ওখানে ভাত তরকারি খুব ভালো। আদা দিলেও না। বাগান থেকে যে টাটকা তাজা পুঁই শাক তুলে নিয়ে আসলাম, সেই পুঁই শাক আজকে চচ্চড়ি হবে। একটু তেল আছে ভেটকি মাছে, সেই তেল দিয়ে। তো অন্যদিন পাতা ফেলে দিই, অনেক দর্শক বন্ধু আমাদেরকে বলে যে পুঁই শাকের পাতাই বেশি ভিটামিন। তো আজকে কিন্তু পুঁই শাকের পাতা ফেলবো না, পুঁই শাকের পাতা ডাঁটা একসঙ্গে করে চচ্চড়ি হবে। তো সেই পুঁই শাকের পাতা ডাঁটা এখন কাটতে বসে গেছি। আর টাটকা তাজা পুঁই শাকের স্বাদই তো আলাদা হয়, সেটা আপনারাও জানেন। তো এখন সেই পুঁই শাক কেটে নেবো। আর সঙ্গে বাজার থেকে কত মশাই একটু কচুমুখি এনেছে, যে এখানে আছে কচুমুখি। তো কচুমুখিগুলো এখন কেটে নেব। কচুমুখি দিয়ে একটু মাছের মাথা চচ্চড়ি বা কাঁটা একসঙ্গে করে হবে, আর পুঁই শাক দিয়ে হবে মাছের যে তেলটা আছে সেটা। পুঁই শাকটা আগে কেটে নেব। আর লাল পুঁই শাকের ডাঁটা একটা আছে, সঙ্গে সাদা পুঁই শাকের ডাঁটা একটা আছে, তো সব মিলিয়ে মিশিয়ে রান্না হবে। ভাত খাইয়ে না দা তুই রাতেরতে ভেজে পড়েছে। আমি তো রাত্রে শুয়ে পড়ে কি আজকে কী করে ঘুম পারবো, রাত্রে কী করে থাকবো। এইটা যদি কারেন্ট চলে যায় তাহলে আর মানুষ বাঁচবে না। কারেন্টের জোরে তো একটু হাওয়া আসছে, তাও গিয়েছে, একবার গিয়েছে। এখন প্রচন্ড গরম, আর এই গরমের ভিতরে যেন বেশি করে কারেন্ট যাচ্ছে, তার জন্য তো অস্বস্তি একটু হবেই। আর আজকে তো আছে সেরকম ব্যবসা গরম, তার উপরে দেরিও হয়ে গেছে। তার বেলা তো গড়ে গেছে বুঝতে পারছি, কিন্তু একা একা করতে গেলেও তো সমস্যা। আগে তাও তুমি একটু করে দিতে, সেটা তো আর হয় না, এখন একা হাতে সবকিছু করতে হয়। তো কোনো রকমের ডাঁটাটা কেটে একটু চচ্চড়ি বসিয়ে দিয়ে তারপর না হয় কচুটা কাটবো। বেলা যথেষ্ট হয়েছে, মা তো খায় না, তবু এক মুঠো খেয়ে নিল। আর যেটুকুনি ভাত দেওয়া হয়েছিল সম্পূর্ণটা তো খাইনি, দেখছি অর্ধেকটা আবার রেখে দিয়েছে। আচ্ছা, নরম ভাত আমি এই ব্যবস্থা করছি, তাই একা একা করতে একটু দেরি হবে, আর কিছু করার নেই। কোথায় গেল? আসলে প্রচন্ড অস্বস্তিকর একটা গরমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। শুধু আমাদের ফ্যামিলি নয়, সমস্ত দর্শক বন্ধু যারা আছে তারাও যাচ্ছে এই গরমের মধ্য দিয়ে। তো আমরা তো পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করছি, কারণ সব সময় হয়ে ওঠে না, নানান রকম ব্যস্ততার মধ্য দিয়ে। তো আপনারা কিন্তু এরকম আপনারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন মানে এই গরমের মধ্যে, কারণ শরীরটা তো ভালো রাখা দরকার। কাজ করতে হবে, বা কাজ না থাকলেও শরীরটা সুস্থ রাখতে হবে। তো আপনারাও একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা তো ভালো থাকার চেষ্টা করছি, সঙ্গে আপনারাও ভালো থাকবেন। তার থেকে আনা ভেটকি মাছের কাঁটাটা পিস পিস করে কেটে আর ধুয়ে জল সরাতে রেখেছিলাম, এখন গামলিতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর ভেজে নেব। মাছটা ভাজার পরে পুঁই শাক চচ্চড়িটা হতে লাগবে, ততক্ষণে কচুটা কেটে নেব। তো দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো। ঐশিকা, বনু কোথায়? তুমি যাও বনুর ধারে? তো যাও, একা একা কি করছে বনু? তুমি বনুর ধারে না গেলে হবে? বনু তোমার সঙ্গে খেলছিল না? একটু মাঝে মধ্যে জল খাও, বুঝলে? একটা গ্লাসে তুমি একটু জল খাও, বনুকে একটু দাও। এখন মাছ কিছুটা ভাজতে দিয়েছি, একটু ভালোভাবে ভেজে নেব। তারপর বাকি মাছগুলো যেগুলো আছে ওগুলোর পরে ওগুলো দিয়ে দেবো। ওই বাসনের ঝুড়িতে আছে, দেখো, স্টিলের থালা। বেশিরভাগ মাছ ভাজা হয়ে গেছে,
আর শেষ ভাতটা কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এদিকে তো মাছ ভাজা চলছে, আর অলিভিয়া আর ঐশিকা দুজন মিলে কিন্তু একটু টিফিনের ব্যবস্থা করছে, গরমের শরবত, সেই শরবতের ব্যবস্থা। ঐশিকা কি বানাচ্ছ? কিসের শরবত বানাচ্ছ? লেবু, লবণ আর চিনি। একসঙ্গে দিয়ে লেবুর শরবত বানাচ্ছ? আচ্ছা, চিনি গলেনি এখনো? আচ্ছা, তুমি তাহলে সবাইকে দাও, যদি গলে যায় ওই ছাঁকনি ধরে চায়ের মতো ঢালতে হবে, তাহলে আস্তে আস্তে ঢালো, না হলে পড়ে যাবে। ব্যাস, ওই পর্যন্ত ছেড়ে দাও। ব্যাস, ছেড়ে দাও। তুমি খাবে না লেবুর শরবত? হ্যাঁ ঐশিকা, ভালো হয়েছে? আমি তাহলে একটু খেয়ে দেখি নাকি কেমন হয়েছে। আর একটু নিচ্ছ? আচ্ছা নাও। অলিভি আর একটু নেবে নাই? মা খাবে না? মা শরবত খাবে না? ভালো? অলিভি ভালো লেগেছে? ও বাবা, ও বাবা, তা দিদিকে তাহলে থ্যাংক ইউ বলো, দিদিকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ, তার জন্য থ্যাংক ইউ বললো মনে। ঠিক আছে, খেয়ে নাও। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে পুঁই শাকের জন্য একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো আর কালো জিরা দিয়ে দিয়েছিলাম তেলে, আর সঙ্গে তেলটাও একটু ভালোভাবে করে নিচ্ছি একসঙ্গে। তারপরে এইটা তেলটা ভালোভাবে হয়ে আসলে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাক আর মাছের তেল চচ্চড়ি আছে এখানে। এখানে আছে অলিভিয়ার জন্য একটু ঢেঁড়স আর কাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর এখানে আছে কচু দিয়ে মাছের কাঁটা, একটু ঝাল ঝাল রসা রসা তরকারি। হ্যাঁ, তোমার আর কিচ্ছু লাগবে না? আচ্ছা, একটু শাক খেয়ে নাও অল্প করে। আচ্ছা, কি খাবে তুমি? মাথা? আচ্ছা, রান্না হয়েছে তো তোমার জন্য মাথা রান্না করেছি। মাথা আজকে সবাই খাবে, এত বড় মাথা কেটে দেওয়া হয়েছে তো সবাই মাথা খাবে। নাও, সবাই খেয়ে নাও। অলিভিয়া, তুমি কি খাচ্ছ? শাক তরকারি দিয়ে খাচ্ছ? খাবো, খুব আনন্দ। আর লোকজনও বলেছে যে গোটা গোটা মাছ আর গোটা গোটা মাথা মাথা মাছ সব টেনে নিয়ে পায়ে ব্যথা তো নেই, ভাত মাখাতে পারবে না। এরকম হয়। ওটা মাথা, ওটা মাথা। কেন, পায়ে ওখানে কি হয়েছে? বাবুই বসে বাবু হয়ে বস। বলছে আমি ভাত মাখাতে পারবো না, একটু মাখিয়ে দাও। আমি বলি কেন? তা বলছে আমার পায়ে ব্যথা। হ্যাঁ, অলিভিয়া তো, অলিভিয়া আবার দুষ্টুমি করে। বিশাল বড় খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, কোথায় ভাত মুখে দাও। কীর্তন গান শুনে না, আগে বহুত জায়গায় কীর্তন গান শুনতাম, যেতাম। গ্রামের দিকে আগে সব জায়গায় কীর্তন গান হতো। তুমি জানো গ্রামে আগে কীর্তন হতো? ও সব জানে। ঠাকুরমা বলেছে যে গ্রামে আগে কীর্তন গান হতো, আমি শুনতে যেতাম। তাই ওই অলিভিয়া বলছে কীর্তন গান হতো। মাথা গোটা গোটা মাছ, মাছ সব টেনে নিয়ে যায়। খেয়ে নাও। বলো কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ। বাবুই বসো। কি ও কি কি দেখো তো মাথার মধ্যে। অলিভিয়া কি বলো? ভেটকি মাছের মাথা। চোখ? চোখ? মাছের চোখ? আচ্ছা, খাও। ভালো লেগেছে? ফার্স্ট ক্লাস।
ঢ্যাঁস দিয়ে ভাত খাও, ভাত মুখে দাও, একটু ভাত মুখে দাও দেখি। দেখাও তো, এক্সিলেন্ট দেখাও হাত দিয়ে। এই তো, এই না একটা শাড়ি দেবো। হাত পড়ে গেছে তো, আমার দিকে এগিয়ে আয়। ব্যাস, তুই কি করিস? হ্যালো, হ্যাঁ খাও, সবাই খেয়ে নাও। তরকারি হয়েছে ভালো? মাছ, ভেটকি মাছের কাঁটা তো ভালোই হয়। আচ্ছা, খেয়ে নাও তুমি। বলা হয়েছে ছই বলতে কি বোঝে? নৌকার ছাউনিকে ছই বলে। কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়? ঐশিকা, দাদাদের বড় কোশ্চেনগুলো কি পড়েছো? পড়বো এবার। মামার সঙ্গে দিদিদের ছইয়ের বাইরে এসে বসে থাকতে দেখা যায়। তো ঐশিকা এখানে বই পড়ছে আর খাওয়া দাওয়ার পরে পড়ে নিচ্ছে, একটু রেস্ট নিয়ে, কারণ ওর আবার কালকে স্কুলে এই পড়াগুলো আছে। তো যাই হোক, সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন আমি ঐশিকার পাশে বসবো, ওর প্রশ্নের উত্তর কিছুটা তৈরি করে দিতে হবে, যেগুলো বড় প্রশ্ন আছে সেইগুলো। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা